কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইজ এ ভেরি গুড লয়ার, আর মোস্ট প্রবাবলি উনি বোধহয় বিজেপি টিজেপি জয়েন করবেন, এবং এসআইআর এর মাধ্যমে যদি সত্যি যারা বৈধ ভোটার নয়, অনুপ্রবেশকারী, তাদের নামগুলো কাটা যায়, তাহলে তো এই বর্তমান সরকারের চিন্তা করার কারণ আছে। মুখ্যমন্ত্রীর যেটা স্টেপস এবং কল্যাণ ব্যানার্জি আজকে কোর্টে যেটা করলেন, প্রকারান্তরে তারা এসআইআরটাকে সমর্থন করে গেল। এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল এসআইআর এ কোনো বাধা দেওয়া যাবে না, এসআইআর হবে। কি বলবেন? হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল, এসআইআর তো হবে। গতদিন আমরা সুপ্রিম কোর্টের যে মামলা দেখেছিলাম, সেটা পশ্চিমবঙ্গ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মামলা রিপ্রেজেন্ট করছে ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার। এতে আইনত বাধা নেই। আপনারা হয়তো দেখে থাকবেন, সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বলেছিলেন গিভ হার এ গাউন, তো উনি গাউন পড়তে অস্বীকার করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে জানি চিফ মিনিস্টার একজন অ্যাডভোকেট, তো ওনার প্রতি আমার ডিউ রেসপেক্ট থাকবে। উনি গাউন পরে মামলাটা মুভ করলে ভালো হতো। মামলায় কি হলো? আজকে মামলার খুব গুরুত্বপূর্ণ একটা দিক আছে। গতদিন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চিফ মিনিস্টার নিজে সাবমিশন করে বলেছিলেন যে ইউপি বিহারের মতো আমরা এত বড় স্টেট নই, আমাদের 42-43টা হয়তো ডিস্ট্রিক্ট আছে, ওই একই সংখ্যক প্রায় ডিএম আছে। তো সেক্ষেত্রে ইলেকশন কমিশনের যে অ্যালিগেশন ছিল যে মাইক্রো অবজারভার অ্যাপয়েন্টের জন্য স্টেট থেকে কিছু সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল প্রোভাইড করা হোক, সেটাতে তিনি অপারগ ছিলেন, এই বলে যে আমাদের পশ্চিমবঙ্গের সাইজটাই অতটা নয় যতটা আমরা সরকারি অফিসিয়ালস দিতে পারবো। তো আজকে একটা খুব গুড সাইন যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেই 8,505 গ্রুপ ডি গভর্নমেন্ট অফিসিয়ালের একটা লিস্ট ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে, এবং যেখানে বলা হয়েছে যে এদেরকে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা যেতে পারে। দিস ইজ এ গুড সাইন, বাট অ্যাট দ্য সেম টাইম এটাও বলতে হবে যে সুপ্রিম কোর্ট কিন্তু একটা খুব স্পষ্ট ডিরেকশন দিয়েছে। সুপ্রিম কোর্ট আসলে ইলেকশন কমিশনের হাতে ক্ষমতাটা তুলে দিয়েছে, দিয়ে বলেছে যে এই 8,505 গভর্নমেন্ট গ্রুপ ডি অফিসিয়ালকে, এদের যদি আপনাদের বায়োডাটা দেখে মনে হয় এদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে, আপনারা দিতে পারেন। সেক্ষেত্রে একদিনের একটা ট্রেনিং দিতে হবে, প্রোভাইডেড কালকে তারা 5টার মধ্যে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারের ওখানে গিয়ে রিপোর্ট করবেন। সেই ট্রেনিং দেওয়ার পরে এবং বায়োডাটা দেখার পরে যদি মনে হয় এরা মাইক্রো অবজার্ভ হিসেবে অ্যাপয়েন্টেড হতে পারে, তবে শুধুমাত্র ইআরও কে অ্যাসিস্ট করার জন্য এদেরকে নেওয়া যেতে পারে, বাট ডিসিশন উইল বি টেকেন বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। মুখ্যমন্ত্রী গতদিন বুধবার দিন বলেছিলেন যে প্লিজ স্যার সেভ ডেমোক্রেসি। আজকে মুখ্যমন্ত্রীকে দেখা যায়নি, মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য রাখেননি, কিন্তু গতদিন তিনি বলেছিলেন এই কথা। আজকে সরাসরি সুপ্রিম কোর্ট একটি রায় দিলেন, তাহলে কি মুখ্যমন্ত্রীর হার হলো এখানে? না, মুখ্যমন্ত্রীর এখানে হার বলবো না। দেখুন, রাজনীতি আর ওকালতি দুটো আলাদা চ্যাপ্টার। আমি বিইং অ্যাডভোকেট, আজকে মুখ্যমন্ত্রীর যেটা স্টেপস এবং কল্যাণ ব্যানার্জি আজকে কোর্টে যেটা করলেন, প্রকারান্তরে তারা এসআইআরটাকে সমর্থন করে গেল। মুখ্যমন্ত্রী আজকে 8,505 জন মাইক্রো অবজারভার অ্যাপয়েন্ট করার জন্য অফিসার দিচ্ছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইজ এ ভেরি গুড লয়ার, আর মোস্ট প্রবাবলি উনি বোধহয় বিজেপি টিজেপি জয়েন করবেন। উনি আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন যে ইলেক্টর ফ্রম দ্য সেম কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ বিধানসভার মধ্যেকার একজন ইলেক্টর যত খুশি তত ফর্ম 7 জমা দিতে পারে, সেই হিয়ারিং গুলো হোক। প্রকারান্তরে উনি তো ইলেকশন কমিশনের পক্ষে কথা বলছেন। তো কি সেভ ডেমোক্রেসি বলতে চাইছেন এখানে? টু সেভ দ্য ডেমোক্রেসি অফ ইন্ডিয়া এই এসআইআরটা প্রয়োজন। এবং আজকে ভালো লাগলো দেখে যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যা কিছু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে করা হলো, তাতে ইলেকশন কমিশনের হাত শক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী তো নিজে এসআইআর এর বিরুদ্ধে লড়েছিলেন কেসটা। এটা মাঠে ঘাটে উনি এই সমস্ত কথা বলেছেন। উনি একবারের জন্য কি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে যে সমস্ত হিন্দু বাংলাদেশ থেকে এসেছে তাদের এসআইআর যদি নাম কাটা পড়ে, সেক্ষেত্রে তাদের নাম কি করে তোলা হবে? উনি গিয়ে বললেন লাইনে হয়রানি হচ্ছে, এসআইআর এ নাম কেটে দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশন যা কিছু করছে সংবিধানের আইন মেনে করছে, এবং আজকে সুপ্রিম কোর্ট সেটা ক্যাটাগরিক্যালি বলে দিলেন আইন মেনে কোনো সার্বভৌম সংস্থা কাজ করতে চাইলে সুপ্রিম কোর্ট সেটাকে সেফগার্ড করবে। এবং যে জিনিসটা পশ্চিমবঙ্গের তরফ থেকে আর একটু ক্ল্যারিটি আনা উচিত ছিল, সুপ্রিম কোর্ট স্পষ্ট বললেন যে ফর্ম 7 গুলো পোড়ানো হয়েছে, যেখানে যেখানে ল অ্যান্ড অর্ডার সিস্টেম ব্রেকডাউন করেছিল,
সেখানে পশ্চিমবঙ্গের ডিজিপি কে আদেশ দেওয়া ছিল, ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে, যে আপনি আইনানুগ ব্যবস্থা নিন। ওনাকে বলা হয়েছে পার্সোনালি এফিডেভিট ফাইল করে বলতে উনি সেই সমস্ত জায়গায়, স্পেশালি যে জায়গাগুলো আপনারা দেখেছেন ভাঙচুর হয়েছে, ইলেকশন কমিশন ফর্ম 7 পোড়ানো হয়েছে এবং এই এসআইআর কার্যে বাধা দান করা হয়েছে, সেই জায়গাগুলোতে উনি কি অ্যাকশন নিয়েছেন, কটা এফআইআর করেছেন এবং কজনকে অ্যারেস্ট করতে পেরেছেন, সেটা সুপ্রিম কোর্টকে এফিডেভিট করে জানাতে হবে। হচ্ছে রোলার চালাতো, ওরা ভেবেছিল যে এটাকে রোলার চালিয়ে উড়িয়ে দেবে, বিজেপির হাতে তুলে দেবো, সেটা করতে পারেনি। আমার মনে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি জয়েন করতে চাইছেন। উনি আজকে ওপেন কোর্টে সাবমিশন করছেন যে ইলেক্টর ফ্রম দ্য সেম কনস্টিটিউয়েন্সি ক্যান ফাইল ফর্ম 7, ক্যান রেইজ অবজেকশন। এবার আমি যতদূর জানি যে ফর্ম 7 যেগুলো করা হয়েছে, জমা করা হয়েছে, বিধানসভার অন্তর্গত কোনো ইলেক্টরই করেছে। সে 500 করতে পারে, 1000 করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের যে আজকে অবজারভেশন, এখন কিন্তু সেই ফর্ম 7 গুলোকে কিন্তু ডিসপোজাল করতে হবে। তাতে 7 দিন পর্যন্ত একটা সময় বাড়ানোর একটা সম্ভাবনা সুপ্রিম কোর্ট দেখিয়েছে, এবং সেই সম্ভাবনা যদি দেখানো থাকে, যদি এসআইআর এর দিন 7 দিন বাড়েও, তবুও এই মাইক্রো অবজারভার যদি আরো কিছু নিয়োগ করতে হয়, ইআরওদের সেই মাইক্রো অবজারভারদের অ্যাসিস্ট্যান্স নিয়ে এই ফর্ম 7 গুলো এখন ডিসপোজ করতে হবে। তো তাতে তো আরো বেশি লোকের নাম কাটা পড়বে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি করতে চাইছেন? যে এসআইআর এ যদি নাম কাটা যাবে তাতে কি তৃণমূল কংগ্রেসের কোনো লাভ হবে, না নির্বাচন কমিশনের কার লাভ হতে পারে? দেখুন, পশ্চিমবঙ্গের সামগ্রিক যে অবস্থা, এসআইআর না হলেও জনগণ যে রায়টা দিত, সেই রায়ের ভিত্তিতেই সরকার গঠন হবে, নতুন সরকার। আপনাদের মনে থাকবে 2005-এ বোধহয় 2002-এ যখন লাস্ট এসআইআর হয়েছিল, তার আগে মমতা ব্যানার্জি প্রচুর অনুপ্রবেশকারী বাংলাদেশি ভোটার এই অবজেকশন গুলো করেছিল, এসআইআর হয়েছিল, প্রচুর সংখ্যক লোকের নাম কাটাও গিয়েছিল, কিন্তু তারপরে সরকার কিন্তু পাল্টায়নি। এই পশ্চিমবঙ্গে যদি এসআইআর নাও হতো, পশ্চিমবঙ্গের সামগ্রিক যে ঘটনা প্রবাহ এবং এই ভূগোলক যে এই জিও পলিটিক্যাল যে পলিটিক্সটা চলছে, স্পেশালি বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, তাতে আমরা ইন্টেলেকচুয়াল সোসাইটি মনে করি পশ্চিমবঙ্গের মানুষ নতুন করে ভাববে, এবং এসআইআর এর মাধ্যমে যদি সত্যিই যারা বৈধ ভোটার নয়, অনুপ্রবেশকারী, তাদের নামগুলো কাটা যায়, তাহলে তো এই বর্তমান সরকারের চিন্তা করার কারণ আছে।